আপনি আপনার ব্যবসার জন্য অনলাইনে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন। কিন্তু এখানে একটা সমস্যার আপনি সম্মুখীন হচ্ছেন, যেটাকে আমরা কঠিন একটা সমস্যা বলতেছি। আপনি কি Facebook Ads ক্যাম্পেইন চালাবেন? নাকি আপনি Google Ads ক্যাম্পেইন চালাবেন? কোনটা আপনার জন্য সঠিক এবং আপনি কোথায় ইনভেস্ট করলে আপনি ওইখান থেকে দ্বিগুণ রিটার্ন পেতে পারবেন? এটাই হচ্ছে আমরা যারা হচ্ছে ই-কমার্স বিজনেস এর দিকে ঝুঁকে যাচ্ছি, তাদের জন্য এটা আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ। দাঁড়ান। আপনি কি ক্লায়েন্ট খুঁজতেছেন? আপনি আমাকে বলুন তো আসলে আপনার কোন কাজের জন্য ক্লায়েন্ট চান? কোন ক্লায়েন্ট আপনার লাগবে? সব ক্লায়েন্ট আমার কাছে রয়েছে। আপনার যদি YouTube চ্যানেলের কোনো ক্লায়েন্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা ওয়েবসাইটের লিঙ্কটি ভিজিট করতে পারেন এবং ওয়েবসাইটটি ২০ মিনিট সময় নিয়ে পড়লে বুঝতে পারবেন ক্লায়েন্ট আসলে কোথায় পাওয়া যায়। সো লেটস বিগিন। আমরা কোথায় ইনভেস্ট করলে বেশি বেনিফিটেড হতে পারবো, আমরা অনেকে জানি না। আমি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনি কোথায় ইনভেস্ট করবেন। Facebook এ ইনভেস্ট করলে আপনি কিরকম রেজাল্ট পেতে পারবেন এবং আপনি Google এ ইনভেস্ট করলে কিরকম রেজাল্ট পেতে পারবেন। এই নিয়ে আজকের আমাদের ভিডিওটি থাকতেছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং এই ভিডিওটি আপনি দেখলে আপনি ই-কমার্স বিজনেস এর সবকিছু A to Z আপনাদের কভার বা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আমরা আসি Facebook Ads ক্যাম্পেইন এর দিকে। Facebook Ads এর সবচেয়ে বড় শক্তিশালী হলো অডিয়েন্স টার্গেটিং ক্ষমতা। Facebook জানে তার ইউজাররা কি দেখতে আগ্রহী এবং কি কিনতে চাচ্ছে, কি দেখে এবং আপনি বয়স, অবস্থান আ এবং হচ্ছে আ আগ্রহ সবকিছুর উপর ভিত্তি করে আপনি বিজ্ঞাপন টার্গেট করতে পারবেন। ধরুন আপনি হচ্ছে জুতার ব্যবসা করছেন, আপনি চাইলেই এইসব লোকগুলোকে টার্গেট করতে পারেন যারা প্রতিদিন নতুন জুতা কিনতে চাচ্ছে, যারা ফ্যাশন নিয়ে আগ্রহী। কিন্তু সমস্যা কি জানেন? Facebook এর অডিয়েন্স ক্রমাগত স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। মানে হচ্ছে মার্কেটটা দিন, দিন হাই হয়ে যাচ্ছে। মানুষ এখন অনেক বেশি বিজ্ঞাপন দেখতে চায় না। তাই অনেক সময় আপনার অ্যাডস এনগেজ কমে যায়। আমি একবার একটা ক্লায়েন্টের জন্য Facebook অ্যাডস ক্যাম্পেইন চালিয়েছিলাম। ১ম এর দিকে আমরা ভালো ফলাফল পাচ্ছিলাম। কিন্তু কয়েক সপ্তাহ পর দেখি বিজ্ঞাপনটি ধীরে, ধীরে কমতে শুরু করে এবং অডিয়েন্স কমতে শুরু করে। আমরা সেই একই লোকদেরকে বারবার টার্গেট করতেছিলাম। সেই লোকগুলা Facebook অ্যাডস ক্যাম্পেইন চালাচ্ছে। তাই আমরা হচ্ছে ওই সময়ের দিকে Facebook অ্যাডস ক্যাম্পেইনটাতে আমরা রেজাল্টকে কম পেতে শুরু করি। সো এই সকল বিষয়গুলোকে মাথায় রাখতে হবে Facebook অ্যাডস ক্যাম্পেইন এর দিকে। যদি আপনি Facebook অ্যাডস ক্যাম্পেইন রান করেন। সো এখন আসা যাক Google Ads ক্যাম্পেইন এর দিকে। Google Ads সবচেয়ে বড় শক্তিশালী হলো intent based টার্গেটিং। এখানে মানুষ সরাসরি সার্চ করছে বেস্ট জুতা ব্র্যান্ড। Google Ads আপনাকে এই সময়ে সামনে নিয়ে আসে যখন কাস্টমার কিনতে চায়। এটাকে বলে ইনটেন্ট ড্রাইভ মার্কেটিং। Facebook এর বিপরীতে এখানে আপনি লোকদেরকে ইচ্ছা এবং চাহিদার উপর ভিত্তি করে টার্গেট করতে পারতেছেন। কিন্তু এইখানে সমস্যাটা এখানেই Google Ads অনেক সময় প্রতিযোগিতামূলক হয়। ধরুন আপনার প্রতিদ্বন্দ্বীরা Google Ads এর বেশি বাজেট ব্যবহার করছে, তাহলে আপনার বিজ্ঞাপনটা হয়তো পিছিয়ে থাকবে বা পিছনে পড়ে থাকবে। এটা আরেকটা বিলাসের অংশ নেওয়ার মতো। যাদের বাজেট বেশি তারা থাকবে সবার উপরে। যাদের বাজেট কম তারা থাকবে পিছনে। এটি হচ্ছে Google Ads ক্যাম্পেইন এর জন্য একটা বাজে বিষয়। এজন্য আমরা হচ্ছে Google Ads ক্যাম্পেইন এর দিকে একটু লসের দিকেই আমরা তুলনামূলকভাবে বেশি থেকে থাকি। তাহলে আপনি যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড প পর পরিচিতি বাড়াতে চান, কোনটি আপনার জন্য ভালো হবে? এক্ষেত্রে Facebook অ্যাডস ক্যাম্পেইন একটু এগিয়ে থাকবে। কেন জানেন? Facebook অ্যাডস এর অডিয়েন্স, বক্তৃতা এবং মানুষ Facebook এ মানুষ অনেক সময় কাটায়। ব্র্যান্ডের বিজ্ঞাপন তাদের ফিডে দেখালে সেটা দ্রুত নজরে পড়ে। কিন্তু Google Ads এ যদি আপনার ব্র্যান্ডের নাম জানাতে চান তাহলে কিভাবে সার্চ করবে এটা কিন্তু হচ্ছে অডিয়েন্সরা বুঝতে পারবে না। আমি একবার এক স্টাফের জন্য Facebook অ্যাডস চালিয়েছিলাম। তারা নতুন ছিল। কিন্তু Google এ তাদেরকে কেউ খুঁজে পাচ্ছিল না। Facebook অ্যাডস আমাদের নতুন কাস্টমার আনতে দারুণ সাহায্য করেছিল। কিন্তু যখন কথাটা আসে কনভার্ট বা বিক্রির Google Ads বা এক পা এগিয়ে। কারণ মানুষ যখন Google এ কিছু সার্চ করতে আসে তারা কেনার জন্যই সার্চ করে। যেমন ধরুন একজন কাস্টমার বেস্ট জুতা
প্রাইস অনলাইন লিখেই সার্চ করতেছে। এই লোকটা কিনতে প্রস্তুত। আপনি যদি ঠিক সেই সময়টাতে আপনার বিজ্ঞাপন দেখাতে পারেন, তাহলে আপনার বিক্রি অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে Google Ads এর শক্তি কনভারসেশন রেট এখানে বেশি। কারণ আপনার কাস্টমার কিনতে চায়। তাহলে Facebook Ads নাকি Google Ads আসলে এটা নির্ভর করতেছে আপনার ব্যবসা এবং আপনার লক্ষ্যের উপরে। আপনি যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে চান তাহলে Facebook আপনার জন্য সেরা হতে পারে। আর যদি আপনি দ্রুত কনভারসেশন পেতে চান বা Google Ads এর আপনি যদি দ্রুত সেল করতে চান তাহলে Google Ads ক্যাম্পেইন আপনার জন্য সেরা। তবে সবথেকে ভালো ফলাফল পেতে হলে আমি বলব দুটাকেই অবশ্যই ব্যালেন্স করে ব্যবহার করতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য এবং কনভারসেশন এর জন্য দুটোই দরকার। সুতরাং ২ দিকে শক্তি ব্যবহার করে আপনাকে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো তাহলে একমাত্র আপনি আপনার ই-কমার্স বিজনেসটিকে সবার থেকে আলাদা করতে পারবেন এবং আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং আপনার বিজনেসে কোনো লস আসবে না। এইভাবে যদি আপনি চলতে পারেন, আপনার বিজনেসটি দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। এই ভিডিওটি যদি আপনার ব্যবসাকে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করতে পারেন এবং আপনার মতামতটি কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে যারা আপনারা অলরেডি আপনাদের বন্ধুদের সাথে আলাপ আলোচনা করেছেন। চলো আমরা একসাথে একটা ই-কমার্স বিজনেস স্টার্ট করি।